আয়েশা রে, আমি যদি পায়ের ব্যথা মাথার ব্যথার বাহানা করে আমি যদি বিছানায় ঘুমায়া থাকি রে, আমার গুনাহগার উম্মত গুলার জন্য কে কাঁদবে রে আয়েশা? আমার উম্মত গুলার জন্য কে কাঁদবে? আমি আমার পা মুবারকের ব্যথার চিন্তা করি না, আমি আমার মাথার ব্যথার চিন্তা করি না, আমি আমার দাঁতের ব্যথার চিন্তা করি না। আমি নবী সব সময় আমার গুনাহগার উম্মতের চিন্তা, আমি সব সময় আমার গুনাহগার উম্মতের কথা চিন্তা করি। আয়েশা রে, আমারে আজকে বাধা দিও না। আমি আজকে 3 দিন উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদতে পারি নাই। আমি জানি না আমার উম্মতের কি উপায় হবে। আয়েশা কয়, নবীজি আল্লাহর কসম কইরা বলি, নবী গো, ও নবীজি, নবীজি আমি দেখছি আপনি আপনার উম্মতের জন্য কত দেওয়ানা। আমি আয়েশা আজকে একটা জিনিস ওয়াদা করলাম, নবীজি যখন হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ যখন আমারে জান্নাতে যাওয়ার কথা বলবে, আমি আয়েশা জান্নাতে যাব না। আমি আমার আল্লাহরে বলবো, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার বা আমার দয়াল নবীর প্রত্যেকটা গুনাহগার উম্মত যতক্ষণ জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি আয়েশাও জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, হাবিব, ও হাবিব, আয়াতটা সবাই তো জানেন। আল্লাহ বলেন, আমি আমার নবীকে এই জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। বাজান আমার, আপনি বলেন দেখি, আমার হাত আমার জন্য রহমত নাকি গজব? আমার চোখ আমার জন্য রহমত নাকি গজব? আমার হাত আমার জন্য রহমত, আমার চোখটাও আমার জন্য রহমত, আমার পাও আমার জন্য রহমত। কিন্তু এই রহমতগুলা কেমন রহমত জানেননি? আল্লাহ কুরআনুল কারিমে অন্য জায়গায় বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হায়রে আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো, হাসরের ময়দান যখন কায়েম হবে, ওই হাসরের ময়দানে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদের মুখের মধ্যে তালা মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন তোমাদের হাতগুলা কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের বিরুদ্ধে তোমাদের পাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে। আমি এই চট্টগ্রামের মানুষের কাছে জানতে চাই, আমার হাত আমার জন্য রহমত, আমার পাহা আমার জন্য রহমত, কিন্তু এই রহমত গুলাই হাসরের ময়দানে আমার বিরুদ্ধে বিচার দেয়। ওরে কেমন রহমত রে! আমার রহমত গুলাই আমার বিরুদ্ধে বিচার দেয়। আমার নবীও রহমত, হাত পা গুলাও রহমত, কিন্তু এই হাত পা গুলা কেমন রহমত? কয়েলটা সরাই ফেলেন। এই হাত পা গুলা কেমন রহমত, আর আমার নবীজি কেমন রহমত? হাসরের ময়দান যখন কায়েম হবে, আপনার শরীরের বডির সমস্ত রহমত যে হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দিবে গো, ওই হাসরের ময়দানে আমার রহমাতুল লিল আলামিন সিজদায় পইরা ওই আপনারে, আপনার রহমত গুলা আপনারে নিয়ে যাবে জাহান্নামে। আর আমার নবী রহমাতুল লিল আলামিন সিজদায় যাইয়াও রাব্বি হাবলি উম্মতি বইলা চোখের পানি ফালাইয়া আমার নবী শাফাত করে আপনাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে।
হাই রে আমার রহমতের হাত আমারে জাহান্নামে নিয়ে যায়, আমার রহমতের পা আমারে জাহান্নামে নিয়ে যায়, আমার রহমতের চক্ষু আমার বিরুদ্ধে বিচার দিয়া জাহান্নামে নিয়ে যায়, আর আমার নবী জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যায়। বলেন না এই রহমতের আর আমার নবীর রহমতের মধ্যে পার্থক্য আছে না? না, আমার নবীর রহমতের সাথে এই গোটা দুনিয়ার আর কোন রহমতের তুলনা আসেনি। আরে নবী শুধু রহমত না, আমার নবীজির পজিনা মুবারক রহমত, আমার নবীর ঘাম মুবারক রহমত, রহমাতুল লিল আলামিনের ধুত মুবারক রহমত। ওরে সাহাবায়ে কেরামরা, আমার নবী যখন নবীজি যখন নবীজির শরীর মুবারকে যখন ঘাম মুবারক আসতো, আপনি আমি ঘাম আসলে এইভাবে ঘামটা আপনি আমি ভালাইয়া দেই, আর আমার নবীর ঘাম মুবারক আল্লাহর হাবিব যখন এইভাবে ভালাইতে যাবে, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা লেগে যায়। ওরে এক সাহাবী আর এক সাহাবীর আগে যায়, হাত বাড়ায়া নবীজির ঘাম মুবারক হাতে নেয়। ও সাহাবায়ে কেরাম, ঘাম মুবারক কেন নাও? আরে ঘাম তো দুর্গন্ধ, তাইলে নবীর ঘাম মুবারক কেন নাও? সাহাবীরা কয়, দুনিয়ার মানুষের ঘামটা দুর্গন্ধ হইতে পারে গো, কিন্তু রহমাতুল লিল আলামিনের ঘাম মুবারক আমরা নিয়া সুন্দর করে আমরা একটা শিশির মধ্যে ভরে রাখি, একটা বোতলের মধ্যে ভরে রাখি। আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই, নবীজির ওই ঘাম মুবারক বোতল থেকে বের করে হাতের মধ্যে নিয়ে কাপড়ে লাগাই, চেহারায় নবীর ঘাম মুবারক আমরা কাপড়ে লাগাই। আল্লাহর কসম কইরা বলি, দুনিয়ার মানুষ, আমরা যখন নবীর ঘাম মুবারক লাগাই, এই ঘাম মুবারক থেকে এত সুন্দর সুঘ্রাণ আসে, যেটা আল্লাহর সৃষ্টি জগতে এমন কোন সুঘ্রাণ আজ পর্যন্ত সৃষ্টি হয় নাই, যতটা সুঘ্রাণ নবীর ঘাম মুবারকে পাওয়া যায়। এজন্য আমার নবীর ঘাম মুবারক রহমত, এই রহমাতুল লিল আলামিন। এই আয়াতের তাফসীর যদি করি, ওয়াজ যদি করি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কারণ আমার নবী গোটা পৃথিবীর জন্য আমার নবীর রহমত বানিয়ে পাঠিয়েছেন কে? এজন্যই বলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম জুড়ে সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই। আমি তো জানি নাতে রসুলের জন্য চট্টগ্রামের মানুষেরা চলবো নি নাতে রসুল না, আবার কইবেন যে হুজুর গান গায়। বহু মানুষ আজকে নাতে রসুল গায়ে গেছি, সকালবেলা বহু মানুষ কইব কি বক্তা আনছেন বাউল গান গায়, কইব কি না? আরে বাবা, আমি যেগুলা গাই এগুলা কি গান না শান? নবীর সামনে যারা দুনিয়ার সাধারণ গানের সাথে তুলনা দেয়, ওরা আশিকে রসুল হতে পারে না, ওরা দুশমনের রাসূল। কথা বলেন ঠিক কিনা বলেন? তো নবীর শান চলবেন কি চলবে না? হাতটা তুলা আল্লাহর দেয়া পথে, ওই যে বললাম না, হাত হাসরের দিন আপনার জন্য সাক্ষী দিবে, হাত দিয়ে কি করছেন না করছেন। আজকে হাতটা নাড়া দিয়া যদি শান বলেন, হাতটা হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ এই বান্দা হাতটা দিয়া আপনার নবীন শান পড়ছিল, নাত পড়ছিল, আর নাড়া দিছিল, পতাকা বানাইছিল, হাত আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। যেরকম না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায়। হায়রে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র জি, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রুমে রুমে।
হায়রে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কান্দিতে রোহে, হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে বলো না রহমতে আলম নবী, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায়। এই উহুদের যুদ্ধ যখন কায়েম হবে গো, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন যখন যুদ্ধের ময়দানে যাবে, আমার নবী যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবীরা ও বন্ধু, নবী কেমন রহমত, আজকের ওয়াজটা শোনেন। আমি আমার নবী কেমন রহমত এই বিষয়ে আজকে ওয়াজ করব। আমার নবী যে কেমন রহমাতুল লিল আলামিন এই বিষয়ে আজকে কথা বলবো, মনোযোগ দিয়া শোনেন। হায়রে উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে কয়েলটা কি সরান নাই? সরাইছে কোথায়? বন্ধ করে দাও, একদম বন্ধ করে দাও, মশা নাই তো ভিতরে যায়, কাশ আসছে। সলাতুনিয়ার সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, এবার উহুদের যুদ্ধ যখন কায়েম হবে, আমার নবী যখন যুদ্ধের ময়দানে যাবে, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা ও সাহাবায়ে কেরাম, কে কোথায় আছো রে? আমি নবী যুদ্ধের ময়দানে যাব, তাড়াতাড়ি তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিছে। যেই মাত্র সাহাবায়ে কেরাম গো এই যুদ্ধে যাওয়ার জন্য রেডি হইছেন, আল্লাহর হাবিবের সাথে সাহাবায়ে কেরাম উহুদের ময়দানের দিকে রওনা দিছে। যাইতে 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 আমার নবীর সামনে হঠাৎ করে আল্লাহর হাবিব তাকায়া দেখে একটা মহিলা কুলের মধ্যে একটা ছোট এইভাবে বাচ্চা নিয়ে আসছে। আয়েশা আমার নবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে যুদ্ধের ময়দানে যাবেন, আপনি একটু আমার যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী ডাক দিয়া কয়, মা, ও মা, তুমি যে যুদ্ধের ময়দানে যাইবা, আগে বলো তোমার স্বামী বেঁচে আসেনি? কয়, হ, আমার স্বামী বেঁচে আছে। আমার নবী কয়, মা গো, তুমি যায়া তোমার স্বামীর খেদমত করো গো মা। তোমার স্বামীর খেদমত করলে আমার আল্লাহ তোমার আমল নামায় জিহাদের সওয়াব দিয়া দিবে। এই জন্য মা বোনদের জন্য বাহিরের জিহাদের থেকে স্বামীর খেদমত করা উত্তম। যেই মা বোনের আমার ওয়াজটা শুনছো গো মা, আমার নবী কয়, যাও তোমার স্বামীর খেদমত করো। এবার মহিলাটা ডাক দিয়া কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার স্বামীর খেদমত আমি করব, ঠিক আছে, ঠিক আছে, আপনি যদি না মানা করে দেন আমি যুদ্ধের ময়দানে যাব না, কিন্তু আমার এই কুলের এই মাসুম বাচ্চাটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী কয়, মা গো, কি গো মা, তোমার কুলের বাচ্চারে যুদ্ধে নিয়ে যাওয়ার কথা বলো কেন? এই বাচ্চারে নিয়ে আমি কি করব? কয়, বাচ্চাটাকে হাঁটতে পারেনি? কয়, না, হাঁটতে পারে না। কয়, ভালো করে বসতে পারেনি? কয়, তাও পারে না। ও মা গো,
যেই ছেলেটা হাঁটতেও পারে না, যেই ছেলেটা কথাও বলতে পারে না, যেই ছেলেটা বসতেও পারে না, এই কোলের বাচ্চারা আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? মহিলাটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি জানি গো আমার সন্তান হাঁটতে পারে না গো নবী, এও জানি আমার সন্তান কথা বলতে পারে না, আমার সন্তান বসতেও পারে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে যখন আপনি যাবেন গো, কোন কাফেরেরা যদি আপনি নবীর দিকে দূর থেকে কোনো তীর মারে গো নবী, আপনি নবীর কাছে যদি কোনো ঢাল না থাকে, তীরের সামনে ওই আমার বাচ্চাটারে আপনি ধরে রাখবেন। তীরের সামনে আমার বাচ্চাটারে আপনি ধরে রাখবেন। আমার নবী কয়, মাগো, এই তীরের সামনে বাচ্চাটারে ধরে রাখলে কি হবে? তোমার কি বাচ্চার জন্য মায়া লাগে না? এই বাচ্চাটা তো মরে যাবে, তোমার কি মায়া লাগে না? মহিলা কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার বাচ্চা যদি মরে যায় আমি মা সহ্য করতে পারবো গো, কিন্তু রহমাতুল লিল আলামিনের শরীর মুবারকে যদি একটা তীরের আঘাত লাগে গো, নবীর পশম মুবারকে একটা আঘাত লাগলে আমি মা সহ্য করতে পারবো না। ও মা গো, নবীর প্রেম কারে বলে, নবীর মোহাব্বত কারে বলে, উহুদের ময়দানে এটা দেখায়া দিলেন। হায় হায়, শুধু তাই নয়, ওই মুতার যুদ্ধে আমার নবীর সাহাবী হযরতে জাফর ইবনে আবু তালিব যাবে। আমার নবী জাফর ইবনে আবু তালিব রে এই মুতার যুদ্ধে আমার নবী সেনাপতি বানাইছে। আমার নবী হাতের মধ্যে ইসলামের পতাকাটা দিছে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুদ্ধ করতে 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 ডান হাতে পতাকাটা ধরছে গো, বাম হাত দিয়া জাফর যুদ্ধ করে। ও বাবা, দিলটা একটু নরম করে দাও, কারণ এত গভীর রাত্রে রঙের ওয়াজ চলে না, এত গভীর রাত্রে হাসি ঠাট্টার ওয়াজ চলে না। রাত্র যত গভীর হয়ে যায় দুনিয়ার দোকানপাটের দরজা জানালা বন্ধ হয়, রাত্র যত গভীর হয় ঘর বাড়ির দরজা জানালাগুলা বন্ধ হয়, আর তত আমার আল্লাহর রহমতের দরজা খুলে দেয়া হয়। জুরে কন্যা বাজান আল্লাহু আকবার। ও বন্ধু, বন্ধুরে, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই যুদ্ধের ময়দানে গেছে। জাফরের হাতের মধ্যে তলোয়ার, এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের পতাকা, সেই পতাকার মধ্যে কালমা শরীফ লেখা। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র যুদ্ধ করে গো, কাফেররা চিন্তা করছে যতক্ষণ পর্যন্ত এই ইসলামের পতাকাটা উপরে থাকবে সমস্ত মুসলমানেরা একতাবদ্ধভাবে যুদ্ধ করবে, তাদেরকে কেউ হারাইতে পারবে না। কিন্তু এই পতাকাটা যদি জমিনে পড়ে যায় সমস্ত মুসলমানের সৈন্যদের মন ভেঙে যাবে। চলো আমরা পতাকাটা নিচে ফালানোর ব্যবস্থা করি। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এবার সমস্ত এই কাফেরেরা, কয়েকজন কাফের হযরতে জাফরের কাছে গেছে। হযরতে জাফরের কাছে যাইয়া হযরতে জাফরের ডান হাতে ছিল পতাকা। এবার জোরে হযরতে জাফরের ডান হাতের মধ্যে তলোয়ার দিয়ে একটা আঘাত করছে। ও বন্ধু, একটা আঘাত করার কারণে হযরতে জাফরের হাতটি এই মাংসগুলা কেটে গেছে, রগগুলা কেটে গেছে, কিন্তু হযরতে জাফর তলোয়ার ফালায় না। কয় তলোয়ার পতাকাটা ফালায় না। কয় পতাকা যদি ফালাই সমস্ত আমার সৈন্যরা যখন দেখবে উপরে পতাকা দেখা যায় না, তাদের মনটা তো ভেঙে যাবে। হযরতে জাফর কি করলেন, এই কাটা হাত নিয়ে পতাকাটা ধরে রাখছে। যেই মাত্র আরেকটা কূপ
মারছে গো। হযরতে জাফরের হাতটা দুই টুকরা হয়ে গেছে। হযরতে জাফরের হাত থেকে পতাকাটা পড়ে গেছে। জাফর কয় আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি জাফরের এই দেহের ভিতরে প্রাণ পাখি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ইসলামের পতাকা জমিনে ফালাইতে দিব না। এবার হযরতে জাফর সাথে সাথে বাম হাত দিয়া পতাকাটা ধরে ফেলছে। যেই মাত্র বাম হাত দিয়া ধরছে গো, এই কাফের হযরতে জাফরের বাম হাতের মধ্যে একটা তলোয়ার দিয়ে আঘাত করছে। এবার বাম হাতে যখন আঘাত করছে, বাম হাতও দুই টুকরা হয়ে গেছে। হযরতে জাফর আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার দুইটা হাত তো কেটে আলাদা করে দিছে। আমি ইসলামের পতাকা তো এখন জমিনে পড়ে যাবে। ইসলামের পতাকা যতক্ষণ পর্যন্ত আমি জাফরের দেহের ভিতরে প্রাণ থাকবে ও ততক্ষণ পর্যন্ত আমি ইসলামের পতাকার মধ্যে ধুলা লাগতে দিব না। হযরতে জাফর জমিনের মধ্যে পড়ে গেছে। এবার পতাকাটা যেই মাত্র জমিনে পড়বে, হযরতে জাফর পতাকার খুঁটির মধ্যে কামড় দিয়া ধরে রাখছে। জমিনে শুয়ে গেছে, পতাকা কামড় দিয়া ধরে রাখছে। পতাকা আসমানে পথ পথ করে ওরে। এবার কাফেররা কয় কি মুসলমান শূন্য, তুই হাত কাটার পরেও দেখি পতাকা ফালায় না, পতাকার মধ্যে কামড় দিয়া ধরে রাখছে। এই পতাকা না ফালাইলে মুসলমানদেরকে হারানো যাবে না। এবার হযরতে জাফরের বুকের মধ্যে আঘাত করছে, তলোয়ার দিয়া কোপ মারে, তীর মারে। হাদিস শরীফে দেখছি একটা দুইটা নয় রে বাবা, হযরতে জাফরের বুকের মধ্যে 52টা তলোয়ারের আঘাত। একটা দুইটা নয়, দুই হাত নাই। এরপরে জাফর তলোয়ারটা এই পতাকাটা কামড় দিয়া ধরে রাখছে। এখন পতাকা ফালানোর জন্য জাফরের বুকের মধ্যে 52টা তলোয়ার দিয়া কোপ মারছে। এবার যখন জাফরের প্রাণ পাখিটা চলে যাবে গো, জাফর আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ ক্ষমা কইরা দিও গো আল্লাহ, তোমার পতাকাটা ধরে রাখতে পারে নাই। জাফর দুনিয়া থেকে শাহাদত বরণ করছে। এই ঘটনা যখন আমার নবীর কাছে বর্ণনা করছে, রহমাতুল লিল আলামিন দুইটা চোখের পানি ফালায়া কান্দে। আর জাফরের লাশটারে আমার নবী বুকে নিয়ে কয় আল্লাহ, আমার জাফর কত কষ্ট পাইছে। আমার আল্লাহ নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জাফরের দুই হাত কাটছে তো কাটছে, এই দুই হাতের বিনিময়ে আমি আল্লাহ তারে কি দিছি জানেননি? আমার নবী কয় কি দিছেন? আল্লাহ বলে নবীজি, ও মায়ার নবী গো, আল্লাহ বলে নবীজি এই জাফরের দুই হাত কাটছে গো নবী, কিন্তু এই দুই হাতের বিনিময়ে আমি আল্লাহ আমি আমার জাফর রে দুইটা ডানা দিছি। এই দুইটা ডানা দিয়ে আমার জাফর উইরা উইরা জান্নাতের যেখানে মনে চায়, আমার জাফর দুইটা ডানা দিয়া উইরা উইরা জান্নাতে ঘুরায় রে। আমার নবী এবার মুচকি একটা হাসি দিয়া কয় আল্লাহ, আমি বুঝতে পারছি এই জাফরের মতো এই বীর সৈনিকেরা যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ ইসলামের পতাকা কোনোদিন জমিনে ফালাইতে দিবে না। আরে নবীর জন্য যদি কখনো জাফরের মতো হাত দিতে হয়, জান দিতে হয়, এর যুবকেরা রাজি আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? নবীর জন্য জীবন দিতে রাজি আছে না নাই? এটাই হবে সত্যিকারের নবীর প্রেম। নবীর জন্য যদি কলিজাটা টুকরা টুকরা করে দিতে হয়, মাঝে মধ্যে আমি চোখের পানি ফেলাই আর বলি আল্লাহ, আমার জমানাটা, আমার জন্মটা যদি নবীর যুগে হইতো, নবীর সাথে কত যুদ্ধে যাইতাম, নবীর পিছে দাঁড়ায় নামাজ পড়তাম, নবীর সাথে যুদ্ধে যারা শাহাদাতের পেয়ালা পান করতাম, নবীরে দেখে দেখে শহীদ হইতাম, মনের ভিতর কোনো দুঃখ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? নবী দেখতে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না?
আজকে আমাদের জামানা, জন্মটা নবীর জামানায় নাও হতে পারে, টাকার কারণে সোনার মক্কা মদিনায় নাও যাইতে পারি, তবে আমাদের আকীদা মদিনায় না যাইতে পারলেও নবী আমাদের ঘুমের ঘরে স্বপ্নে আসতে পারে কি পারে না? যুবকেরা হাত তুলে বলেন পারে কি পারে না? নবী আসার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকেন কোনো টেনশন আছে? কোনো হিংসা আছে? আল্লাহ যদি কারো সম্মান দেয়, কোনো ক্ষমতা দেয়, দুনিয়ার কোনো মানুষ টাইনা তারে নিচে নামাইতে পারবে? আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, দুনিয়ার কোনো মানুষ তার ইজ্জত কমাইতে পারবে? যত মনে রাখবেন, আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, দুনিয়ার মানুষ যত তার ইজ্জত কমাইতে চাইবে আল্লাহ তার ইজ্জত বাড়ায় দিবে, আর যে কমাইতে চাইবে আল্লাহ তার ইজ্জত উল্টা কমাইয়া দিবে। এটা হচ্ছে আমার আল্লাহর বিচার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনোদিন দুনিয়ার মানুষকে নিয়ে হিংসা টানাটানি, ঠেঙ্গে দইরা পায়ে দইরা টানাটানি কোনোদিন কইরেন। এদিক করলে ওই মানুষের সম্মান তো কমবেই না, বরং যে করবে তার সম্মান কমে যাবে। আর ওই হিংসুকদেরকে আল্লাহ শবে বরাতের রাত্রিতেও ক্ষমা করে না। যে রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আল্লাহর রহমত এসে আল্লাহ বলে, বান্দা কে আসো, আসো ক্ষমা চাইবা, আসো, কার কি লাগবে বলো, এই রাত্রিতে আল্লাহ ওই হিংসুকদেরকেও ক্ষমা করে না। এজন্য শেষবারের মতো ওয়াজ শেষ করে দিব। অনেকক্ষণ তো বললাম, প্রায় তো 1 ঘন্টা হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে। একটার বেশি কিন্তু ওয়াজ করা যায় না। হারমোনি ঘুমান না ওনারা? আমি যখন জিজ্ঞেসি ঘুমান না, মুরব্বীরা চুপ আছে, যুবক ফুলাটি হয় না না, তারা ফ্রি ফায়ার খেলে তো সারা রাত, টিকটক ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, এরা হয় না না আমরা ঘুমাই না। হ্যাঁ চলবো নি বা জান, চলতো নি? হ্যাঁ কতক্ষণ চলবে? চলবে তো ইনশাল্লাহ। সারা রাত আসেন তো আপনারা, আপনারা থাকলেও আমি নাই, বহু দূর থেকে আসছি। আল্লাহ যতক্ষণ ধৈর্য কুলায় চলবে ইনশাল্লাহ। তো বলেন না মদিনায় যেতে চাই কি চাই না? বলেন নবী দেখতে চাই কি চাই না? মরণে নবীর দিদার চাই কি চাই না? একটু কণ্ঠটা উজাড় করে আমার সাথে বলেন, মরণে চেহারা মুবারক দেখিও, মরণে চেহারা মুবারক দেখিও, আকা পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। বলেন পাশে বসে কালেমাটা পড়ি, রোজা মুবারক বারবারে নিও, আরে মুবারক কদমে চুমিতে দিও। বলেন মুবারক কদমে চুমিতে দিও, আকা রুহটা বের হতে হাসিটা দিও। বলেন রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও, তোমার মুবারক হাত আমার। আরে গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, আরে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। নবী গো অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, আকা কবরে যখন একা তখন আসিও। বলেন কবরে যখন একা তখন আসিও, তোমার মুবারক বুকে আমায় টানিয়া নিও, তোমার মুবারক বুকে আমায় মরণে চেহারা মুবারক দেখিও, মরণে চেহারা মুবারক দেখিও, আকা পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। বলেন পাশে বসে কালেমাটা।
একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলেন, মরণে নবী দেখতে চাই কে চায় না? ও বন্ধুরে, যেই কথাটা বলছিলাম, ওই যে উহুদের ময়দানে আমার নবী গেছে, যেই মাত্র নবীজি ওই উহুদের ময়দানে গেছে, যাওয়ার পরে আল্লাহর হাবিবকে সাহাবাই কেরাম সবাই সবার মতো যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে আল্লাহর হাবিবের দিকে কাফেররা পাথর মারতেছে। আমার নবীর মাথা মুবারকে মাটির একটা লোহার একটা হেমলেট ছিল, ওই কাফেররা আমার নবীর দিকে পাথর মারে। পাথর মারতে মারতে আমার নবীর দিকে পাথর মারে। পাথর মারতে মারতে গো আল্লাহর হাবিবের শরীর মুবারকে পাথর লাগে। ওরে যেই নবীজির শরীর মুবারকে মশা মাছি বসা হারাম, ওই নবীজির শরীর মুবারকে কাফেররা পাথর মারে। নাউজুবিল্লাহ বলে। যেই নবীজির শরীর মুবারকে মশা মাছি বসা হারাম, ওই কাফেরেরা নবীজিরে পাথর মারে। যেই মাত্র পাথর মারে গো, পাথর মারতে মারতে রে বাবা ওই পাথর গোলা নবীজির শরীর মুবারকে লাগে। লাগতে লাগতে আল্লাহর হাবিবের মাথা মুবারকে পাথর লাগছে। যে মাথা মুবারকে লোহার একটা হেমলেট ছিল, ওই হেমলেটটা ভেঙে গেছে গো। ভেঙে হেমলেটের একটা টুকরা, লোহার একটা টুকরা আমার নবীজির কপাল মোবারকের এই ডাইন সাইড দিয়া ঢুকে গেছে। ওরে বাবা, আপনি আমি তো ইসলামটা সহজভাবে পাইয়া গেছি। আমার বাবাও মুসলমান, দাদাও মুসলমান, দাদাও মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান হইয়া ইসলাম পাইছি। কিন্তু যেই সাহাবাই কেরাম আমার নবীজি ইসলামের জন্য নিজের রক্ত মুবারক ঝরিয়েছেন, কত ত্যাগ করেছেন, তারা ইসলামের কদর জানে। আর আপনি আমি সহজে রেডিমেড ভাবে ইসলাম পাইছি দেখে কদর করি না। কথা কোন ঠিক কিনা? এবার ওই আমার নবীজির মাথা মুবারকে যখন পাথর লাগছে গো, আল্লাহর হাবিবের হেমলেট মুবারক ভেঙ্গে লোহার একটা টুকরা আমার নবীজির মাথা মুবারকে ঢুকছে। আল্লাহর হাবিব এবার আমার নবী এবার অজ্ঞান হইয়া পড়ে গেছে। একটা গর্তের মধ্যে আমার নবী পড়ে গেছে। কাফেরেরা এবার গোটা যুদ্ধক্ষেত্রে পুরা এলাকার মধ্যে খবর চড়াইছে, কদ কুতিলা মুহাম্মদ, কই মুহাম্মদ রে হত্যা করা হইছে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে? মুহাম্মদ রে হত্যা করা হইছে। আমার নবীজি ওই মাটির ওই লোহার হেমলেটের যেই টুকরাটা নবীজির মাথা মুবারকে লাগছে, সব কাফেরেরা কয় মুহাম্মদ রে তো হত্যা করা হইছে। ও বন্ধু, যেই মাত্র আমার নবীজির হত্যা করার কথা শুনছে, সমস্ত সাহাবাই কেরাম পাগল পাগল হয়ে গেছে। কই গিরে, নবী যদি চলে যায় আমরা বাচ্চা থেকে লাভ হইব কি? ওরে নবীর সাথে যুদ্ধ করার জন্য আসছি, যদি নবী দুনিয়া থেকে চলে যায় আমাদের জীবন রাইখা লাভ হবে কি? সাহাবাই কেরাম তলোয়ারটা খাপের থেকে বের করছে, বের করে এই তলোয়ারের খোপটা তারা ভেঙে ফেলছে। কয় আল্লাহর কসম কইরা বলি রে, এই তলোয়ারটা যে বের করলাম, এই তলোয়ারটা যেন আর খোপের মধ্যে ঢুকাইতে না হয়, এই জন্য তারা খোপটা ভেঙে ফেলছে। ও বন্ধু, বন্ধুরে, ও আমার হালিশহরের বাবা, ও আমার আব্দুল মাহমুদ সদাগর হাটের বন্ধুরা, জবান খুলে বলো, আমার নবীজি উম্মতের জন্য যে এত রক্ত ঝরাইছে রে বাবা, ওই নবীজি উম্মতের জন্য কত দরদি, আমার নবী উম্মতের জন্য কত দিওয়ানা। এবার সমস্ত সাহাবায়ে কেরাম কয় আমার নবী যদি দুনিয়া থেকে চলে যায় আমরা বাচ্চা থেকে লাভ কি, আমরা বেঁচে থেকে ফায়দা কি? কই যেই নবীজি দুনিয়া থেকে চলে গে যাবে গো, আমরা বেঁচে থেকে লাভ নাই। সমস্ত সাহাবায়ে কেরাম এবার যুদ্ধক্ষেত্রে এবার জানের মায়া না করে সবাই যুদ্ধ করা লাগছে। কয়েকজন সাহাবী যায় কয় নবী কই আছে আগে দেখি, যায়া দেখে
দেখে আল্লাহর হাবিব একটা গর্তের মধ্যে পড়ে আছে। তাড়াতাড়ি আমার নবীরে টান দিয়ে তুলছে, তোলার পরে তাকায়া দেখে আমার নবীজির মাথা মুবারকে, কপাল মুবারকের ডান সাইডে একটা লোহার টুকরা যায় ঢুকছে। সমস্ত সাহাবীরা কয় এবার কি হবে রে, আমাদের কোনো অসুবিধা হইলে আমরা নবীর দরবারে চিকিৎসা নিতাম, আজকে নবীর মাথা মুবারকে লোহার টুকরা ঢুকছে, আমরা এটা কেমনে বের করব? বের করতে গেলে যদি নবী কষ্ট পায় এই চিন্তা করে কেউ বের করতে যায় না। এক সাহাবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম তোমরা সামনে থেকে সরে যাও, দয়াল নবীজির এই লোহা মুবারক বার করতে দাও। ওই সাহাবী আবার লোহা মুবারক বের করতে গেছে। এবার যায়া কই কেমনে বাইর করবা? কই কেমনে বের করে তাকায়া দেখো যেই মাত্র দয়াল নবীর সামনে গেছে গো দে জড়ায়া ধরছে। ধরার পরে ওই সাহাবী কি করছে জানেননি? ওই সাহাবী আমার নবীজির মাথা মুবারকের কাছে যাইয়া ওই সাহাবী নিজের দাঁত লাগায়া ওই লোহার মধ্যে দাঁত দিয়া কামড় দিয়া একটা টান মারছে। টান দেওয়ার সাথে সাথে সাহাবীর ঠাস করে দাঁত ভেঙে যায়। এরপরও সাহাবী দাঁতের দিকে তাকায় না। ওই সাহাবী এরপরে আরেকটা দাঁত দিয়া কামড় দিয়া টান দেয়, ঠাস করে আরেকটা দাঁতও ভেঙে যায়। তিনটা দাঁত ভাঙছে। চতুর্থবার সাহাবী এবার টান মারছে। আল্লাহর হাবিবের ওই লোহার টুকরাটা আমার নবীজির মাথা মুবারক থেকে বের হয়ে গেছে। এবার সাহাবী ওই তাকায়া দেখে রে যেই লোহাটা নবীজির মাথা মুবারক থেকে বের করছে সেখান থেকে জোর জোর করে রক্ত পড়তেছে। এবার সাহাবীরা কয় খবরদার রে খবরদার, নবীজির রক্ত মুবারক জমিনে ফালাইতে দিও না। ওরে নবীর রক্ত যদি এই জমিনের মধ্যে ফালাইয়া দাও গো, এই জমিন তো আমার নবীর রক্ত মুবারক জিনে জমিন তো অভিশাপ দিয়া দিবে। জমিন যদি ভূমিকম্প মাইরা দেয়, তাইলে জমিন যদি কয় আমি জমিনে তোরা দুনিয়াতে থাকতে আমার নবীর রক্ত মুবারক জমিনে ফালাইছস রে, এই জমিনের উপরে তোদেরকে আর রাখবো না, এই কথা বলে জমিন যদি ভূমিকম্প মাইরা দেয় সব কিছু তো উলট পালট করে ফেলবে। নবীর রক্ত মুবারক এই জমিনে ফালাইতে দিও না। সাহাবায়ে কেরাম কয় তাইলে কি করবি? হযরতে খারাপ লাগতেছে না? চলবে তো বাজান, চলবে তো ইনশাল্লাহ। ঘুম আসতেছে নি না? হযরতে মালিক বিন সিনান কই সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরামের দল, নবীর রক্ত মুবারক কি করবাই টেনশন করো, আমার একটু সাইড দিয়া দাও। হযরতে মালিক বিন সিনান নবীজির মাথা মুবারকের কাছে যাইয়া যেই জায়গা দিয়া রক্ত মুবারক গুলা ঝরে হযরতে মালিক ওই জায়গার মধ্যে মুখ লাগায়া চপ চপ করে নবীর সব রক্ত মুবারক গুলা পান করে ফেলছে। ওরে সাহাবীরা কয় মালিক কামডা করলি কি রে? ওরে নবীর রক্ত মুবারক যে পান করলি, রক্ত পান করা তো হারাম, তুমি যে ফতুয়া বাজির চিন্তা করলা না, হারামের চিন্তা না কইরা নবীর রক্ত মুবারক কেন খাইলা? আমার নবী কয় সাহাবীরা রে, দুনিয়ার মানুষের রক্ত পান করা হারাম, কিন্তু আমার মালিক তো রহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক পান করছে রে। আমার নবীর বেলায় ফতুয়াবাজি চলে না। আমার নবী কয় আমার মালিক যখন আমার রক্ত পান করছে, যেই শরীরের ভিতরে রহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক আছে, ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আল্লাহু আকবার বলেন না? জোরে বলো ইয়া রাসূলুল্লাহ বলো। আমার নবী ওই দিন ফতুয়া জানতেন না? হ্যাঁ, নবী তো বলতে পারতেন এ মালিক কি করলা, রক্ত খাওয়া তো হারাম, তুমি তো হারাম করছো, তাড়াতাড়ি তওবা করো নইলে গুনাহ হইব। আমার নবী এই ফতুয়া দিছে?
নবী কয় এই রক্ত খাইছে, রক্ত খাওয়া হারাম, তো তুমি যখন আমার রক্ত খাইছো তোমার জন্য একটা জিনিস হারাম। বলে কি হারাম? কয় তোমার জন্য মালিকের জাহান্নামের আগুন হারাম। এখানেই পার্থক্য হয়ে যায়। রহমাতুল্লিল রহমাতুল্লিল, নবীজির রক্ত মুবারক বান্দার জন্য, উম্মতের জন্য রহমত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম ওমা আরসালনাকা ইল্লা, আরে নবীজির রক্ত মুবারক উম্মতের জন্য নেয়ামত। নবীজির রক্ত মুবারক পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, আর তোমার আমার রক্ত পান করলে শরীরতে অসুখ তো আছে, শরীর অসুস্থ হওয়ার পাশাপাশি হারাম। আর আমার নবীর রক্ত পান করলে জান্নাতও আছে। ওই নবীর সাথে দুনিয়ার কোনো মানুষের তুলনা চলে? জুড়ে বলেন চলে? ও বন্ধুরে, যেই কথাটা আমি বলছিলাম, হাই রে দয়াল নবীজির এই মাথা মুবারক থেকে যখন রক্ত মুবারক ঝরে, সমস্ত সাহাবায়ে কেরাম টেনশন করে। হযরতে মালিক বিন সিনান যায় পান করে ফেলছে। আমার নবী ডাক দিয়া কয়, মালিক গো, আমার নবী, আমি নবীর রক্ত মুবারক পান করছো। এই রক্ত মুবারক পান করার জন্য আমার আল্লাহ তোমার জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। এবার কাফেররা চিন্তা করে, হাই রে রহমাতুল লিল আলামিন রে তো হত্যা করা যায় না, মুহাম্মদ রে আমরা কেমনে হত্যা করব? এই মুহাম্মদ রে এবার পাথর দেয়া হবে না। কয় তাইলে কি করবা? কয় মুহাম্মদ রে এবার আমরা একটু তীর মারতে হবে। সাউন্ড একটু তুলে দেন। কয় মুহাম্মদ রে আমরা তীর মারতে হবে। আমার নবীজির দিকে এই কাফেরেরা দূর থেকে যখন আমার নবীর দিকে তীর মারে, এবার সাহাবায়ে কেরাম করে, ও আমার আল্লাহ গো, আমরা সাহাবীদের ওই বডির ভিতরে জান যতক্ষণ থাকবে রে বাবা, ততক্ষণ পর্যন্ত আমরা আমার দয়াল নবীর উপরে তীর লাগতে দিব না। হাই রে আমার বাবা, ও বন্ধুরে আমার নবীর দিকে তীর মারি। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের হাতে ধরে আল্লাহর হাবিবের সামনে বুকটা পাতায়া দাঁড়ায়া রইছে। এই কাফেররা নবীর দিকে তীর মারে, এই তীরগুলা কোনো কোনো সাহাবীর হাতের মধ্যে ঢুকে যায়, কোনো কোনো সাহাবীর বুকের মধ্যে ঢুকে যায়, কোনো কোনো সাহাবীর মাথার মধ্যে লাগে। আল্লাহর কসম কইরা বলি গো, যেই মাত্র তীরগুলা কোনো কোনো সাহাবীর বুকে লাগে, হাতে লাগে, সাহাবীরা তীরের দিকে তাকায় না, ঘাটটা ফিরাইয়া দেখে আমার নবীর উপরে কোনো তীর লাগছে কিনা। ওরে সাহাবী, তোর না বুকের মধ্যে তীর লাগছে রে, তোর তীরের কে ব্যথা হয় না? তুই পিছনে তাকায়া নবীরে দেখোস কি জন্য? কয় যত ব্যথাই লাগো, নবীর দিকে তাকাইলে আমাদের ব্যথা লাগে না। এই জন্য আম্মা জান আয়েশারে কইছিল, মা গো বলো দেখি আমার নবীজি দেখতে কেমন, নবীজির চেহারা মুবারক কেমন? আম্মা জান আয়েশা কয়, মিশরের মেয়েরা হযরতে ইউসুফ নবীরে দেখে লেবু কাটতে যায় হাত কাটছে, ঠের পায় নাই। ওইখানে যদি আমার নবী থাকতো, ওই মেয়েরা আর লেবু কাটতে যায় হাত নয় রে, তারা যদি ওই দিন কলিজাও কেটে ফেলতো, আমার নবীরে দেখে দেখে কলিজা কাটলেও সেদিন তারা যাররা পরিমাণ টের পাইতো না। নবীর চেহারা মুবারক দেখলে কোনো ব্যথা সাহাবায়ে কেরামদের কোনো ব্যথা অনুভব হয় না। ওরে বিবি জুলেখায় ডেকে বলে, ইউসুফ নবীরে দেখে মহিলারা হাত কাটিল, ঠের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও ঠের পাবে না, ওরে পাবে না। হাদিসে পাকে এর বর্ণনা, একটা জবানও বন্ধ রাখবেন না।
চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হায় রে আমার বাবা, ও বন্ধুরে আমার, এবার সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে যায় দাঁড়ায়া থাকে। এই তীর গোলা নবীজির শরীর মোবারকে লাগার আগে এই সাহাবায়ে কেরামদের কারো বুকে লাগে, কোন কোন সাহাবীর কপালে লাগে, ও কোন সাহাবায়ে কেরামের মাথার মধ্যে লাগে, কারো বুকের মধ্যে লাগে। সাহাবায়ে কেরাম তীরের আঘাত খাইয়া এই তীরের দিকে তাকায় না, মাথাটা ঘুরায় দেখে আমার নবী কেমন আছে। এবার আমার নবীর একজন সাহাবী, যেই সাহাবীর নাম হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা তীর যায় হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান চোখের মধ্যে লাগছে। হায় রে সাহাবায়ে কেরামদের কত ত্যাগ, ওই সাহাবীর ডান চোখের মধ্যে লাগছে। সাহাবী তীরটা ধরে টান মারছে গো, টান মারার সাথে সাথে ওই চোখটা বের হয়ে জমিনের মধ্যে নিচে মরুভূমির বালুর মধ্যে পড়ে থেতলায়া গেছে। একটা ডিম ভেঙে যদি আপনি বালুর মধ্যে ফালায়া দেন, ওই ডিমটা যেমন করে থেতলায়া যায়, ওই সাহাবীর চক্ষুটা ওইভাবে থেতলায়া গেছে। এবার ওই সাহাবী ওই চক্ষুটার এইভাবে হাতের মধ্যে নিছে, দেখে এই চোখের মধ্যে বালু লাগানো, ওই চক্ষুটা নিয়ে এবার আমার নবীর দরবারে গেছে। যায় গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই চক্ষু মুবারক নিয়ে আইছি আপনার দরবারে, আপনি এই চক্ষু মুবারক, এই চক্ষুটা নিয়ে আসছি, আপনি আমার চক্ষুটা চোখের জায়গায় লাগায়া দেন। ওরে ওই সময় তো ডাক্তার ছিল না, কবিরাজ ছিল না, এই মেডিকেল সায়েন্সের যুগে আইসা এখন একটা চোখ খুলে গেলে ওই চোখটা লাগানো এত সহজ না। ওই 1400 বছর আগে আমার নবীর কাছে যায় কই, নবী গো চক্ষুটা লাগায়া দে। সাহাবায়ে কেরামদের আকীদা দুনিয়ার ডাক্তারি যেখানে শেষ, ওইখান থেকে আমার নবীর ডাক্তারি শুরু হয়ে যায়। ও নবী, আমার চক্ষুটা লাগায়া দেন। আমার নবী কয়, সাহাবী এই যে দেখো কত কত পাগল গোলা আমি নবীর জন্য জীবন দিয়া দিছে, কত সাহাবীরা জীবন দিয়া দিছে গো, তুমি কি আমার জন্য একটা চক্ষু দিতে পারবা না? সাহাবী কয়, নবীজি জীবন দিতে পারবো, কিন্তু চক্ষু দিতে পারতাম না। আমার নবী কয়, তোমার জীবনের থেকে চোখের দাম বেশি নি? কয় না। কয় তাইলে জীবন দিতে পারবা, চোখ কেন দিতে পারবা না? কয় নবীজি, এই চোখটা যদি আমি দিয়া ফালাই, এই একটা চোখ যদি আমার থাকে আর একটা যদি না থাকে, আপনি নবীর সামনে আমি যখন যাব, এক চোখ দিয়ে আপনারে পরাণ বইরা দেখতে পারবো না, এক চোখ দিয়া দেখলে আমার তৃপ্তি মিটবে না। ও নবী, একটা চোখ দিয়া দেখলে আমার তৃপ্তি মিটবে না গো নবী, আমি আপনার দুইটা চোখ দিয়া পরাণ ভরে দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি দেন না গো, আমার চক্ষুটা লাগায়া দেন। আমার নবী পাগলারে বুকের মধ্যে জড়ায়া নিয়া কয়, তুই তো আমার প্রেমের সাগরে ঢেউ তুইলা দিলি রে পাগলা, দে তোর চক্ষুটা রহমাতুল লিল আলামিনের হাতে দে। আমার নবী চক্ষু মুবারক নিজে গো নিয়ে আমার নবী একটা ফু মারছে রে বাবা, সাথে সাথে ওই চক্ষু থেকে বালুগুলা আলাদা হয়ে গেছে। আমার নবীজি এই পাগলারে কয়, হাতটা সরা। হযরতে কাব হাতটা সরাইছে, আমার নবী চক্ষু মুবারক নিয়া এখানে লাগায়া দিছে, একটু থুতু মুবারক নিয়া এই চোখের মধ্যে মালিশ কইরা দিছে। আমার নবী কয়, চক্ষুটা বন্ধ রাখ। এই সাহাবী চক্ষু বন্ধ রাখছে। আমার নবী কয়, মাথাটা উপরের দিকে দাও। সাহাবী মাথা উপরের দিকে দিছে। আমার নবী
কয় চক্ষুটা খোলো। সাহাবীর চক্ষুটা খুলছে। আমার নবী কয় কি দেখতেছ? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী, নবী গো, কেমন ওষুধ লাগায়া দিছেন চোখে। আগে উপরে তাকাইলে আমি আসমান দেখতাম, এখন উপরে তাকায়া দেখি আল্লাহর আরশে আজিম দেখা যায়। আল্লাহু আকবার বলেন না। আরে নবীর থুতু মুবারক, তোমার আমার থুতু চোখে লাগলে চোখ অন্ধ হয়ে যায়, আর নবীর থুতু মুবারক লাগলে আরশে আজিম দেখা যায়। ওই নবীর থুতু মুবারকের দাম আছে না না? এটাই বলছি, নবীর থুতু মুবারক উম্মতের জন্য নেয়ামত, নবীর থুতু মুবারক রহমত। এই জন্যই আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা। হায় রে আমার বাবা, আমার নবীর থুতু মুবারক এ পাগলার চোখের মধ্যে লাগানোর পরে চোখটা ভালো হয়ে গেছে। এখন আমার নবীজি এই পাথরের আঘাতে দয়াল নবীজি এই পা মুবারকে আমার নবী ব্যথা লাগছে। উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দান দান মুবারক শহীদ হয়েছে। নবীজির মাথা মুবারকে মাটির হেমলেট, লোহারে হেমলেট ভেঙে ঢুকে গেছে। আমার নবীজির মাথা মুবারকে, দাঁত মুবারকে, পা মুবারকে ব্যথা। এই ব্যথা নিয়ে উহুদের ময়দান যুদ্ধ শেষ হওয়ার পরে যখন আমার নবী বাড়িতে গেলেন, আমার নবী যখন হুজরা মুবারকে গেছে গো, যেই নবীজি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, ওই নবীজি আজকে 3 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজে যেতে পারে নাই। আজকে 3 দিন পর্যন্ত নবী খুরায়া খুরায়া হাঁটেন, এই জন্য নবী নামাজে যেতে পারে নাই। আমার নবী দাঁত মুবারকের ব্যথায় চিব্বা মুবারক ঘুরায়া ঘুরায়া সূরা পড়তে পারে নাই, এই জন্য আমার নবী তাহাজ্জুদের নামাজে যায় নাই মাথা ব্যথার জন্য। 3 দিন পরে আল্লাহর হাবিব এখনো সুস্থ হন নাই, আমার নবী এখনো মাথার ব্যথা কমে নাই। এখন 3 দিন পরে যখন আমার নবী, যেই মাত্র 3 দিন পর আমার নবী তাহাজ্জুদের সময় হয়েছে গো, 3 দিন পরে আমার নবী তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠছেন। ওঠার পরে আমার নবী যে ওযু বানাইতেছে, আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি এত রাতে ওযু বানান কি জন্য? কয় আমি তাহাজ্জুদের নামাজ পড়তে মসজিদে নববীতে যাব। আম্মা জান আয়েশা বলে, নবীজি এখনো তো আপনার মাথা মুবারক ভালো হয় নাই, এখনো আপনার দাঁত মুবারক যে শহীদ হইছে ভালো হয় নাই, এখনো তো আপনার পা মুবারক ভালো হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে কি আপনার নামাজে না গেলে হয় না? আজকে কি আপনার মসজিদে না গেলে হয় না? আমি কয়, আয়েশা রে, আমি যদি পায়ের ব্যথা মাথার ব্যথার বাহানা করে আমি যদি বিছানায় ঘুমায়া থাকি রে, আমার গুনাহগার উম্মত গুলার জন্য কে কাঁদবে রে আয়েশা? আমার উম্মত গুলার জন্য কে কাঁদবে? আমি আমার পা মুবারকের ব্যথার চিন্তা করি না, আমি আমার মাথার ব্যথার চিন্তা করি না, আমি আমার দাঁতের ব্যথার চিন্তা করি না। আমি নবী সব সময় আমার গুনাহগার উম্মতের চিন্তা, আমি সব সময় আমার গুনাহগার উম্মতের কথা চিন্তা করি। আয়েশা রে, আমারে আজকে বাধা দিও না, আমি আজকে 3 দিন উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদতে পারি নাই। আমি জানি না আমার উম্মতের কি উপায় হবে। আয়েশা কয়, নবীজি আল্লাহর কসম কইরা বলি, নবী গো,
ও নবীজি নবীজি, আমি দেখছি আপনি আপনার উম্মতের জন্য কত দেওয়ানা। আমি আয়েশা আজকে একটা জিনিস ওয়াদা করলাম নবীজি, যখন হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ যখন আমারে জান্নাতে যাওয়ার কথা বলবে, আমি আয়েশা জান্নাতে যাব না। আমি আমার আল্লাহরে বলবো, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীর প্রত্যেকটা গুনাহগার উম্মত যতক্ষণ জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি আয়েশাও জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন না। আরে রোজা মুবারক বারবারে নিও। ওরে বাবা, যেই নবীজি আপনার আমার জন্য ইয়েতুব দিওয়ানা, নবীজি মাথা মুবারকের ব্যথা নিয়া, দাঁত মুবারকের ব্যথা নিয়া, যেই নবী রাতের তাহাজ্জুদের সময় মসজিদে নববীতে ঘন্টার পর ঘন্টা সিজদায় যায় আপনার জন্য আমার জন্য কাঁদেন, ওই দয়াল নবীর জন্য কি একটু দিলটা নরম করা যায় না? নবীর মহব্বতে কি একটু চোখের পানি আসে না? আজকে যদি নবীর মহব্বতে মাছির মাথা পরিমাণ এক ফোঁটা চোখের পানি যদি আসে, কাল হাসরের ময়দানে জাহান্নামের আগুন নিমানোর জন্য এই এক ফোঁটা পানি যথেষ্ট হয়ে যাবে। বাজান, শেষবারের মতো দিলটা একটু নরম করে আমার সাথে আবেগ নিয়া প্রেম নিয়া বলেন না, রোজা মুবারক বারবারে নিও, আরে মুবারক কদমে চুমিতে দিও। বলেন মুবারক কদমে চুমিতে দিও, আকারুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মুবারক হাত আমার কপালে দিও, তোমার মুবারক মরণে চেহারা মুবারক দেখিও, আকা পাশে বসে কালে মাটা পরিয়ে দিও। ও বন্ধু, শেষবারের মতো দুইটা কথা বলি। আরে বাবা, আমি নবীর প্রেমের ওয়াজ করলে আমি আমার আবেগগুলা ধরে রাখতে পারি না, কারণ আমরা বাপ দাদার থেকে নবীর প্রেম শিখছি। আমি জানি নবীর প্রেম কারে কয়। আরে নবীর প্রেম, নবীর ভালোবাসায় সাহাবাই কেরাম, ওই যে সাহাবী দুইটা হাত কেটে ফালাইয়া দিছে, এরপরও আমার নবীর প্রেমের কথা বলে নাই। একটাই উদ্দেশ্য, আরে আমি নবীর মোহাব্বত যদি আমার অন্তরে থাকে, আপনি আমি সামান্য একটু হাতে ব্যথা পাইলে হুশ জ্ঞান হারায় ফেলি, সাহাবীর হাতটা দুই টুকরা হইয়া যায়। এরপরও সাহাবী পতাকাটা ধইরা রাখছে একটাই কারণ সাহাবীর অন্তরে নবীর মোহাব্বত ছিল। যার অন্তরে নবীর মোহাব্বত থাকবে, সে কোনোদিন দুনিয়ার শাস্তি, দুনিয়ার লজ্জা, সে কোনোদিন দুনিয়ার কোনো সন্ত্রাস, কোনো গুন্ডাকে ভয় করতে পারে না। আরে হাত তুলে বলেন না ঠিক কিনা বলো। এজন্যই বলছিলাম, আমি যখন আমার নবীর মহাব্বতের কথা বলি, আমি 3-4টা আলোচনা করলে আমি নিজের আটকায় রাখতে পারি না। আমি কারবালার আলোচনা করলে আমার দিলটা নরম হয়ে যায়, মা বাবার ওয়াজ করলে দিলটা নরম হয়ে যায়, নবীর মহাব্বতের আর মরণের ওয়াজ করলে আমার দিলটা নরম হয়ে যায়। এই জন্য বিদায় বেলা বলো, আমরা আমাদের বিদায় বেলা নবীর দিদার চাই কি চাই না? মাঝে মধ্যে যখন আমি ভিডিও দেখি, আমার নবীর রওজা মুবারকের সামনে কত বিড়াল ছানা দৌড়ায়, আমার নবীর রওজা মুবারকের সামনে কত পাখি গুলা দৌড়ায়, আমি চোখের পানি ভালায়া কান্দি আর কই, আল্লাহ আমারে কেন তুমি মানুষ বানাইলা? আমারে যদি মানুষ না বানাইয়া আসমানের ওই পাখিটা বানাইতা, আমি সব সময় উড়াল দেয়া নবীর রওজা মুবারক দেখতাম। হায় রে, আমারে যদি মদিনার ওই বিড়াল বানাইতা, সব সময় উইরা উইরা সব সময় আমি আমার নবীর রওজা মুবারকের চারপাশে ঘুরতাম। কারণ নবীর রওজা মুবারক দেখলে কলিজায় শান্তি লাগে কি লাগে না? যদি কোনো হাজী সাহেব মদিনা থেকে আসে, আসার পরে আমার সামনে আসে, আমি তখন ওই হাজী সাহেবের চোখের মনির দিকে বারবার তাকাই। আমার বিশ্বাস, আমি যদিও
মদিনায় আমি নবীর তখন মনের আকুতি দিয়া ডাইকা ডাইকা বলি, নবীজি আমার বিশ্বাস যদিও আমি তোমার রওজা মুবারক দেখতে পারি নাই, এই যে হাজী সাহেব মাত্র নবীর রওজা মুবারক দেখে আসছে, আমার নবী চাইলে ওই হাজী সাহেবের চোখের মনির মধ্যে নবীর সোনালী গম্বুজ দেখাইতে পারে কি পারে না? আরে হাত তুলে বলো পারে কিনা বলো। আরে রোজা মুবারক বারবারে নিও, আরে মুবারক কদমে চুমিতে দিও, বলেন মুবারক কদমে চুমি আকারোহটা বের হতে হাসিটা দিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও।